গাজীপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে প্রতিটা দলিলের ক্ষেত্রে সাবকলা দলিল, দানপত্র দলিল, হেবা দলিল বা হেবা ঘোষণার এওয়াজনামা দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি দলিল, এই দলিলগুলোর ক্ষেত্রে ভুল থাক আর বা ভুল না থাক, প্রতিটা দলিলের পিছনে অতিরিক্ত টাকা নেওয়া হয়, ঘুষ নেওয়া হয়। সেটা 1% বা 2% বা 3%। যদি ঘুষ দেওয়া হয় তাহলে রেকর্ডপত্র দলিলের সাথে যে সংযুক্ত কাগজপত্র দেওয়া হয় এগুলো সঠিকভাবে যাচাই না করেই করে দেওয়া যায়, মানে তারা করে দেন। আর যদি ঘুষ না দেওয়া হয় তাহলে এগুলো আটকে দেওয়া হয়, এই একটা অভিযোগ। আর এখানের বিভিন্ন অফিস সহকারী আছে, তাদের মাধ্যমে, দলিল লেখকদের মাধ্যমে সাব রেজিস্ট্রারগণ অর্থ নিয়ে থাকেন বা ঘুষের এখানে কোনো কাজ হয় না। সেই অভিযোগের প্রেক্ষিতে মূলত এটা ছাড়াও আরো বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দুদক সহায়িকা গাজীপুর থেকে একটা টিম এখানে আসছিলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মোটামুটি আমরা দুপুর থেকেই এই অভিযান পরিচালিত হয়েছে। সর্বশেষ এই অভিযান শেষে 3-4 ঘন্টা যে সময় আমরা অভিযান পরিচালনা করলাম, সেই অভিযান শেষে আসলে তো এখানে প্রতিদিন কমপক্ষে প্রচুর দলিল হচ্ছে, সবগুলো দলিল দেখা সম্ভব না। এই নমুনা স্বরূপ আমরা গত 2 বছর আর এই বছরের কিছু দলিল আমরা নমুনা স্বরূপ দেখেছি, যেগুলো বড় বড় অ্যামাউন্ট। আর এখন যে সাব রেজিস্ট্রার আছে উনি গত ফেব্রুয়ারিতে জয়েন দিছে। এখানে গত মাসের মার্চ আর এই মাসে সদ্য চলতি মাসের বেশ কিছু প্রায় 30-35টা দলিল দেখলাম যে অভিযোগের প্রেক্ষিতে। এগুলো দেখতে গিয়ে দেখলাম যে কিছুটা অভিযোগ আমাদের কাছে সত্য মনে হয়েছে। কিভাবে? কয়েকটা দলিল যে দাতা গ্রহীতার ভোটার আইডি কার্ড থাকা বাধ্যতামূলক, কয়েকটা দলিলে দাতার আইডি কার্ড আছে, গ্রহীতার নাই। বেশ কিছু আবার দাতার নাই, গ্রহীতার আছে, এরকম। আবার 10 লক্ষ টাকার উপরে যেগুলো দলিল সম্পন্ন হবে সাবকলা, বিশেষ করে পাওয়ার অফ অ্যাটর্নি গুলা, এগুলোর ক্ষেত্রে 3 নম্বর বাধ্যতামূলক। এখন দেখা যাচ্ছে দলিলে 3 নম্বর উল্লেখ থাকলেও সংযুক্ত কাগজপত্রগুলোর মধ্যে 3 নম্বর একটাও পাই নাই, একটারও পাই নাই। তবে হ্যাঁ, গত বছর 2-3টা দলিল আমরা পেয়েছি, গত বছর কোনোটাই পাই নাই। বিশেষ করে গত মাস আর এই মাস একটাও দেখাইতে পারেন নাই বর্তমান সাব রেজিস্ট্রার, উনি এই 3 নম্বর দেখাইতে পারেন। এখন হয়তো আমরা তাহলে অভিযোগে যে আছে যে না, এগুলো 3 নম্বর, প্রতিটা 3 নম্বর না থাকলে 1% টাকা নেয়, আমাদের অভিযোগে সুস্পষ্ট রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে অভিযোগের সাথে কিছুটা মিল পাওয়া যাচ্ছে। কেন থাকবে না? সব কাগজপত্র আছে, এটা নাই কেন? আমরা যেগুলো বড় বড় অ্যামাউন্ট শুধু এগুলো দেখতে পারছি, যেগুলো কম মূল্য এগুলো আমরা দেখিনি বা দেখার সুযোগ হয়নি, এতগুলো দেখা সম্ভব হয়নি। এই প্রেক্ষিতে আর এখানে আসার পর যুগ্ম যে সাব রেজিস্ট্রার আছে এই অফিসে আরো কয়েকজন আহম্মদ আর জানতে সোহেল রানা, হ্যাঁ এরা, আর তারপর যুগ্ম সাব রেজিস্ট্রার, এদেরকে আমরা এসে পেয়েছি। দুপুর পর্যন্ত আমরা পেয়েছি। আসার পর পরে আমরা যখন পোশাক ছদ্মবেশে এসে দেখেছি এগুলো পেয়েছি, কিন্তু পোশাক পরার পর যখন আমরা দোতলায় গিয়েছি ইতিমধ্যে এরা চলে গেছে অফিস থেকে, আমরা আর পাই নাই। এই বিষয়টা এখানকার জেলা রেজিস্ট্রার মিজানুর রহমান ছিল, ওনার কাছে আমরা জানিয়েছি। উনি এগুলো শক্তভাবে পদক্ষেপ নেবে, 2-3 দিনের মধ্যে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তাদেরকে কেন চলে যাবে তাকে অবগত করে নাই। যেহেতু অফিস ছিল, সংযুক্ত থাকতে পারে অন্য অফিসে, অফিসে যেহেতু ছিল থাকবে না, এখন আমাদের দিকে চলে যাবে কেন? এই জন্য উনি শক্ত অবস্থান মানে অ্যাকশন নিবে, আমাদেরকে আশ্বাস দিয়েছে। অভিযান পরিচালনাকালে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখতে পেয়েছি, সেটা হলো এখানে অডিট হয়েছে। প্রতি বছর সাব রেজিস্ট্রি অফিস অডিট হওয়ার কথা, আমরা দেখলাম 2014 সাল থেকে এই পর্যন্ত মাত্র একটা অডিট হয়েছে। আচ্ছা, এখানে আমরা 14 সাল থেকে 21 সাল পর্যন্ত 1, 2, 3, 4 বছরের অডিট দেখলাম। অডিট আপত্তির প্রেক্ষিতে প্রায় 13,87,81,213 টাকার আপত্তি রয়েছে। এটা অভিযোগ হলো শ্রেণী পরিবর্তন করে জমি রেজিস্ট্রি করায় সরকারের শুল্ক করাদি ও রাজস্ব ক্ষতি হয়েছে। এটা একটা বড় যে অডিট রিপোর্ট অনুযায়ী, 4 বছরের অডিট রিপোর্ট অনুযায়ী 13,87,81,213 টাকা শ্রেণী পরিবর্তন করে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে। অভিযানের পর ব্যবস্থা তো আমরা সরাসরি নিই না বা নিতে পারি না,
এগুলো আমরা অনেক কাগজপত্র সংগ্রহ করেছি অভিযোগের আলোকে। এগুলো আমরা পর্যালোচনা করব, পর্যালোচনা করে এর প্রেক্ষিতে আমরা আমাদের কমিশনে এই বিষয়টা রিপোর্টের মাধ্যমে আমরা অবগত করব। কমিশনই আইনানুগ ব্যবস্থা নেবে।